সো এলেভেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বরবাদ তো মোটামুটি তোমরা সকলেই জানো যে যেমন কালেকশন করছে, মোটামুটি 4 দিনেই সিনেমাটা প্রায় 17-18 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেই নেয়। এবং আজকে 5 নম্বর দিন, আজকে শনিবার, এবং আজকেও হয়তো 20 কোটি প্লাস একটা বক্স অফিস কালেকশন করে ফেলবে বরবাদ। এবং আগামীকাল রবিবার আছে, এবং তারপর থেকেও কিন্তু এখন মানে বরবাদের যে মরশুমটা, এটা কিন্তু সহজে নাবার নয়। এবং বলে রাখি, তুফান এই সিনেমাটা মূলত তোমরা একটা জিনিস জানো যে বাংলাদেশে এটা লং টার্ম ধরে সিনেমাটা চলেছিল, এবং সিনেমাটা প্রচন্ড অডিয়েন্স পছন্দ করেছিল। এই সিনেমাটা একটা লং টার্ম পিরিয়ড ধরে এই সিনেমাটা অবশ্যই বিশালভাবে চলেছিল। বাট এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে তুফান 14 দিনে যেটা কালেকশন করেছিল, তোমরা সকলেই জানো যে শাকিব খানের মুক্তি পাওয়া ছবির মধ্যে সব থেকে ভালো কালেকশন করা এখনো পর্যন্ত যে ছবিটা আছে সেটা হচ্ছে তুফান, যেটা রাইয়ান রফির সাথে সে এসেছিল। এবং সেই ছবিটা 14 দিনে যে বক্স অফিস কালেকশনটা করেছিল, সেই কালেকশনটাকে কোথাও গিয়ে বরবাদ 3 দিনে বিট করে ফেলেছে। মানে বরবাদের কালেকশন 17-18 কোটি যেটা কালেকশন উঠে এসছে, সেই কালেকশনটা তুফানের 14 দিনের এরকম মাথায় ছিল। তারপর তো তুফান ইটসেলফ ওয়ার্ড অফ মাউথ প্রচন্ড স্ট্রং ভাবে প্রচার হয়ে 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 কালেকশনটা আরো 10x লেভেলে যায়। কিন্তু তুফানের 14 দিনের যেটা বক্স অফিস কালেকশন ছিল, সেই কালেকশনটা কোথাও গিয়ে বরবাদ বিট করে দিয়েছে মাত্র তার 3 দিনে। এবার বরবাদের যখন 14তম দিন হবে, তাহলে বোঝো যে কালেকশনটা কি লেভেলে যেতে চলেছে। মানে অডিয়েন্স কিভাবে সিনেমাটাকে এনজয় করছে সেটা অডিয়েন্স শুধুমাত্র জানে। আমি যেরকম যেরকম রিপোর্ট পেয়েছি সিনেমাটাকে নিয়ে, সিনেমার ছোট ছোট কিছু কিছু ক্লিপস তো অবশ্যই, যেগুলো আমরা না চাইলেও ভাইরাল হয়ে যায়, এবং সেগুলো দেখে নিই। এবং সেখানেও যেগুলো আমি দেখছি ভিজুয়ালস গুলো, সেগুলো মানে মারাত্মক লেভেলে, মানে অডিয়েন্সের মধ্যে এই জিনিসগুলো আরো বেশি করে এক্সাইটমেন্ট ফিল করাবে। মানে যেরকম কাইন্ড অফ সেরকম বানানো হয়েছে ভিজুয়াল গুলো, লুক অ্যান্ড ফিল গুলো। এবং এই জিনিসটা বোঝানো হয়েছে যে মেহেদী হাসান কিন্তু খুব বিশ্বস্ত একটা মানুষ। মানে সে অডিয়েন্সের কাছে যে জিনিসটা দাবি রাখে, সে বাড়িয়ে চড়িয়ে কথাবার্তা বলে না। যতটুকু তার ইন্টারভিউ এই সমস্ত কিছু আমি দেখেছি, বাট যতটুকু সে বলেছে সেগুলো কিন্তু সে করে দেখিয়েছে। তাই জন্য আজ অডিয়েন্স এত পরিমাণে সিনেমাটাকে নিয়ে খুশি। সিনেমাটা মিড নাইট শো থেকে শুরু করে 1,500 টাকার টিকিট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু বরবাদ দারুণভাবে খেলেছে। মানে প্রত্যেকটা জায়গায় একটা তো গ্রাউন্ডেড লেভেলে ভালো প্রমোশনও করেছে তারা। এবং সিনেমাটার কোনো ট্রেলার ছিল না, তারা গল্প রিভিল করতে চায়নি, একটু অন্যরকম আলাদা রকম ভাবে ট্রিটমেন্ট করেছে, এবং বাংলাদেশের অডিয়েন্সরা সেটাকে ভালোভাবে সাপোর্টও করেছে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে? তোমরা আহ তুফান বরবাদ দুটো সিনেমাই তো দেখে নিয়েছো মোটামুটি। যারা বাংলাদেশের অডিয়েন্স আছে তাদের মতে কোন সিনেমাটা বেটার সিনেমা ছিল, সেটা তোমরা কমেন্টে একবার জানিয়ে দিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।